শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে এই যে গাছপালাগুলো এত সুন্দর দেখায়, এগুলো যেন আরও বেশি সবুজ হয়ে যায়। দেখো তো কত ভালো লাগছে দেখতে। বৃষ্টির জল এসে এই যে আমার বারান্দায় গাছগুলো দেখছো, এগুলোকেও ভিজিয়ে দিয়েছে। আর এই ভেজা গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আমি বারান্দায় বসে বসে অনেকক্ষণ দেখেছি। এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে জাগাতে হবে, তার সাথে সাথে অন্য ঠাকুরদেরকেও আমি জাগাবো আর সেবা দেব। গোপুসোনাকে আমার জাগানো হয়ে গেছে, অন্যান্য ঠাকুরদেরকেও আমি জাগিয়েছি, ঠাকুর ঘরও মুছে নিয়েছি আর গোপাল সোনাকে সেবা দিয়েছি। সবই কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো কিন্তু আমার মাজা হয়নি, সেগুলো আমি দুপুরে যে পুজো দেব তার আগে পরিষ্কার করে নেব। এখন আমি এটুকুই করলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে যাওয়ার আগে একটু বাইরের বারান্দায় যাব। আমি যখন গোপুসোনাকে জাগাচ্ছিলাম তখন এত জোরে বৃষ্টি পড়ছিল, কি বলবো, আমি আর থাকতে পারলাম না, বাইরের দিকে চলে এসেছি দেখো বারান্দায় বৃষ্টি দেখার জন্য। এখন তবুও একটু কমেছে, এতক্ষণ আরও জোরে বৃষ্টি হচ্ছিল। আর ভোরের আগের থেকে বৃষ্টি হচ্ছে, হয়তো সারা রাত হয়েছে কিনা বলতে পারবো না, বুঝতে পারিনি। তো যখন থেকে ঘুম ভেঙেছে দেখি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এইভাবে বৃষ্টি হলে শহরে কিন্তু জল জমে যায়। আমাদের এই রাস্তাতে সহজে জল হয় না, একটু উঁচু এই রাস্তা, মানে আমাদের এই গলির রাস্তার কথা আমি বলিনি, সামনে যে রাস্তাটা আছে সেটা। কিন্তু কিছু কিছু এলাকা আছে একটু নিচু, সেখানকার রাস্তাগুলোও নিচু, তো সেখানে এই রকম বৃষ্টি হলেই কিন্তু জল হয়ে যায়। আমি যখন আমার কাজের দিদি আসে, দিদির মুখে শুনতে পাই কোথায় কোথায় জল হয়েছে। আর হয়তো একটু বাদেই জলটা নেমে যায়, কিন্তু জল ওঠে এরকম বৃষ্টি হলে। তো যাই হোক, এবার আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গরম জল বসিয়েছিলাম, গরম জল করে নিলাম আর তার সাথে করে নিলাম চা। এটা কিন্তু রিজুর জন্য, রিজু খাবে, ও আজ স্কুলে যায়নি, ওকে পাঠাবো না স্কুলে। আর রিজুর জন্য দেখো আরেকদিকে ইন্ডাকশনে ডিম সিদ্ধ করে নিচ্ছি। আমরা তিনজনেই এখন চা খাবো। আগে রিজুর চাটা ওর ঘরে দিয়ে আসবো। অন্য সময় রিজু আমাদের সাথেই চা খায়, এখন যেহেতু পড়তে বসেছে তাই পড়ার টেবিলের সামনেই ওর চা আর বিস্কুট দিয়ে এলাম। আমি আর রিজুর বাবা এই ঘরে বসে খাবো। ঘুম থেকে উঠে জানালা কিন্তু আমি খুলে দিয়েছিলাম, আবার বন্ধ করতে হলো কারণ বৃষ্টি আসছে আর সোফাগুলো ভিজে যাচ্ছিল। এবার চলে এসেছি রান্নাঘরে। আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে। এবার ইন্ডাকশনে ডালটা গরম করে নিচ্ছি। এই ডালটা আমি কাল করেছিলাম, অনেকটা ডাল রয়ে গেছিলো, আজ আর ডাল করবো না ভাবলাম, তো সেটাই গরম করে নিলাম। রিজুর চা খাওয়া হয়ে গেছে, এবার ওকে আমি দিয়ে দেবো ডিম সেদ্ধ। আর এটার মধ্যে না আমি ম্যাগি মশলা দিয়েছি, আজ চাট মশলা দেইনি, তাহলে একটু অন্যরকম স্বাদ হবে। তো ডিম সেদ্ধটা দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এসে দেখো দুধ বসিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি কাঁকরোল ভাজা করে নিচ্ছি। কাঁকরোল ভাজা প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। আর ভাজাটা নামিয়ে আমি মাছ ভাজা করছি এখন, মৌরলা মাছ। তো মৌরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করব, আর অল্প মাছ ভাজা রেখে দেবো রিজুর জন্য। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি চচ্চড়িটা বসিয়ে দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে বেগুন আর আলু দিয়ে দিলাম। এবার এটাতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো যা যা দেওয়ার সব কিছুই দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি সামান্য চিনি, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটাতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করব। আর এই চচ্চড়িটার মধ্যে আমি কিন্তু কোনো জল দেই না, আর কোনো মশলাও দেই না, যা যা দিয়েছি এইটুকুই। আর নামানোর আগে অল্প ধনেপাতা দিয়েছিলাম। এই দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পার্শে মাছটা রান্না করে নেব। আর এটা একবেলার জন্য করব, তাই অল্প মাছ নেওয়া হয়েছে। আর আজ মনে হয় দিদি আসবে না, কারণ যা বৃষ্টি হচ্ছে দিদির বাড়িতে জল হয়ে যায়, তো দিদি হয়তো বা আসবে না, তাই এক এক করে কাজগুলো সব আমাকেই করে নিতে হবে।
তা না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কাজগুলো করতে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমার রান্না করা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। আর বাসনগুলো না আমি মেজে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি, অনেকগুলো বাসন ছিল। আর ওই যে টিফিন বক্সটা দেখছো, ওগুলো রিজুর বাবা অফিসে যে খাবার নিয়ে যায় ওই টিফিন বক্স, সেটা ব্যাগের মধ্যে ছিল, আমি নামাতে ভুলে গেছিলাম। তো এতগুলো বাসন মাজার পর, আর এই যে এই কড়াই 3টেও মেজেছি, তো এতগুলো বাসন মাজার পর এখন আর সেটা মাজতে আমার ইচ্ছে করছে না, আমি পরে মাজবো। আর এই যে কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে মেশিনে দিয়ে দিয়েছিলাম, আর 12 মিনিট আছে, 12 মিনিট পরে এগুলো হয়ে যাবে, মেলে দেব। আর এই দিকটা না গুছানো হয়নি, এগুলো আমি পরে গুছাবো, স্নান হয়ে যাবে তারপর। আর দেখো পুজোটা রিজুর বাবা দিয়েছে, যেহেতু আমি অন্যান্য কাজগুলো করছিলাম, তো ব্যস্ত ছিলাম, তাই পুজো দিতে দেরি হবে বলে রিজুর বাবা স্নান করে পুজো দিয়েছে। তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও। এখানে রাখা আছে বেলপাতা, এইগুলো ওই বাড়ি থেকে নিয়ে এসেছে আজ সকালে, বৃষ্টির মধ্যেই গেছিলো রিজুর বাবা। আর তার সাথে ফুল নিয়ে এসেছে, তো ফুল দিয়ে তো পুজো দেওয়া হয়েছে, বাকি যে জবা ফুলগুলো আছে সেগুলো রয়ে গেছে, আমি পুজো দেব। আর কিছুটা ফুল রেখে দেব, আমি চুলের জন্য তেল বানাবো জবা ফুল দিয়ে। আর বেলপাতাগুলো ধুয়ে ভেজা গামছা দিয়ে মুড়িয়ে রেখে দেবো, সেগুলো কিন্তু তাহলে 7 দিন মতন ভালো থাকবে, 7 দিন আমার পুজোর কাজ চলে যাবে। আর এবার দেখো বাইরে চলে এসেছি, বৃষ্টি কমে গেছে, হালকা রোদ উঠেছে, বৃষ্টি কমে। আর এই যে জামা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম, ঘরের ভেতরে কত কাপড় জামা ছিল তোমরা তো দেখতেই পেলে। তারপরে আমি চলে গেছিলাম স্নানে, স্নান করে এসে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়ার পরে দেখো কতগুলো বাসন হয়েছে, এগুলো আমি মেজে রাখবো, কারণ কাল তো সকালে রিজুর স্কুল আছে, রিজুর বাবার অফিস আছে, দিদি তো একটু দেরি করে আসে, এখন থেকে যদি বাসনগুলো আমি জমাতে থাকি তাহলে অনেকগুলো বাসন হয়ে যাবে, তাই থালাবাটিগুলো আমি সব মেজে রাখলাম যে কয়েকটা আছে। বন্ধুরা আমার এই কাজগুলো হয়ে গেলে তারপর আমি করব বিশ্রাম, আর তোমাদের সঙ্গে একবারে সন্ধেবেলায় দেখা করব, কারণ বিশ্রাম করে নিয়ে সন্ধে হয়ে গেলে সন্ধে প্রদীপ দিয়ে তারপরে আমাকে যেতে হবে নাচের স্কুলে, নাচের ক্লাস আছে আজকে আমার, তো সেখান থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেক আগেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর আমি নাচের স্কুলে গেছিলাম, ক্লাস করে এসে তারপরে এই যে চা খাচ্ছি এখন। রিজু আর ওর বাবা কিন্তু আগেই চা খেয়েছে, আমি যাওয়ার সময় করে দিয়েছিলাম, যাওয়ার আগে। এখন শুধু আমার জন্যই করেছি চা। আর চা খেয়ে হাত মুখ ধুয়ে, হাত পা ধুয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে এখন সেবা দেব, তারপরে গোপাল সোনাকে আমি শয়নে দেব। এইদিকে দেখো রিজুর বাবা নিয়ে এসেছে বিরিয়ানি আর চিকেন চাপ। আজ আমি সকালেই বলেছিলাম যে বিরিয়ানি খাবো, অনেক দিন থেকে বিরিয়ানি খাই না, তো খেতে ইচ্ছে করছিল। গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে, অন্যান্য ঠাকুরকেও আমি শয়নে দিয়েছি। দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি, আর ফ্যানটা চালিয়ে দিইনি, প্রদীপটা জ্বলছে, তো প্রদীপটা জ্বলে নিভে যাবে, মানে সলতেটা পুড়ে শেষ হয়ে যাক, তারপরে আমি ফ্যানটা চালিয়ে দেব। আর লাইটটা জ্বালিয়ে দিলাম, নাইট বাল্ব, আর এই দিকের লাইটটা অফ করে দিলাম। এবার আমি চলে যাব জামা কাপড় গোছাতে, অনেকগুলো কাপড় জামা আছে, সেই সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম, ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছি। হালকা রোদও উঠেছিল দুপুরের পরে, তো বারান্দায় দিয়েছিলাম, শুকিয়ে গেছে সেগুলো এখন গুছিয়ে নিই।
আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।